ব্যস্ততম বাজারে প্রকাশ্যে ককটেল ফাটিয়ে ও গুলি বর্ষণ করে এক স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় অস্ত্রের মুখে স্বর্ণ দোকানিকে জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। পালানোর সময় এক ডাকাত সদস্যকে আটক করে স্থানীয় জনতা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাকাত দলের দুই সদস্য প্রথমে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। এরপর কিছু কেনার বাহানায় চারদিকের পরিবেশ বুঝে নেয়। গোপন সংকেত পেয়ে বন্দুক হাতে 8 থেকে 10 জন ডাকাত দোকানে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এশার নামাজ চলাকালীন সশস্ত্র ডাকাত দল মাইক্রোবাস থেকে নেমে প্রীতি জুয়েলার্স নামক স্বর্ণ দোকানে হানা দেয়। অস্ত্র দেখে ভয়ে চিৎকার করলে আশেপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসে। এতে ডাকাত দল এলোপাতাড়ি গুলি ও ককটেল ফাটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। সশস্ত্র অস্ত্রধারী সাতজন অস্ত্রধারী ডাকাত আমার পার্শ্ববর্তী দোকানে প্রীতি জুয়েলার্সে আসে। মুহূর্তের মধ্যেই ধরেন স্বর্ণগুলো লুটপাট করে যাওয়ার পথে তারা অস্ত্র ধরে কয়েকটা ফায়ার করে। এর মধ্যে আমাদের মার্কেটে একজন গুলিবিদ্ধ হয়। একজনের হাতের মধ্যে পিস্তলটা দেখার সাথে সাথে আমি আমার দোকানের দিকে চলে ইস্তেমাল দিলাম। এমন সময় ডাকাত আমাকে বললো, এদিকে আসো। হাত দিয়ে ইশারা দিয়ে আমাদের ধরে দোকানে নিয়ে বসে রেখেছে। ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে মোশাররফ নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তবে ভয় না পেয়ে অন্য ব্যবসায়ীরাও এগিয়ে আসে ডাকাতদের ধরতে। আমি একটু আগাইতেছিলাম, তখনই তারা একটা ককটেল মারে। ককটেল মারার পরে গাড়িতে হুট করে উঠতেছে কয়েকজন, আমরা যাই ধরতে চেষ্টা করি। তো এই মুহূর্তে ওই আমার ভাই মোশাররফ, উনি ধরে এলেছিল একটারে, তখন তাকে গুলি করে। আহত মোশাররফ হোসেন জানায়, ডাকাত ধরার জন্য ধাওয়া করলে তারা গুলি শুরু করে। এতে তার বুকে ও পায়ে গুলি লাগে। ধাওয়া করা অবস্থায় তাকে তখন প্রথম ককলেট মারার পর তাদের হাতে কোনো অন্য অস্ত্র দেখি নেই, পিস্তল বা অস্ত্র। তখন আমি আরেকটু সামনে যাই তার ধরার মতন বা তাদেরকে দৌড়বো। এই মুহূর্তে সামনে যাওয়ার পরে উনি পিস্তল বের করে তখন পায়ে শুরু করছে। পায়ে তাৎক্ষণিক অবস্থা আমার বুকে এই জায়গাটা গুলি লাগছে। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ জানায়, স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করা হয় কাউসার আহমেদ নামে এক ডাকাত সদস্যকে। এই ঘটনায় যখন স্থানীয়ভাবে আমার কাছে সংবাদ আসে যে মিয়াবাজার হাইওয়ে সংলগ্ন মসজিদ মার্কেটে একটি শুটিং ইনসিডেন্ট হয়েছে, আমি তাৎক্ষণিক আমার ওখানে যে টহল টিম আছে তাদেরকে জানাই। পুলিশের টহল টিম যায় এবং যে দেখে যে একটা লোককে প্রচণ্ড প্রহার করছে, সে দ্রুত তার দল নিয়ে ওই লোকটাকে স্থানীয় জনতার প্রহার থেকে উদ্ধার করে তার নিজ হেফাজতে নিয়ে তার দেহ তল্লাশি করে তার মোবাইল এবং 4 রাউন্ড গুলি সহ একটা ম্যাগাজিন পায়। স্বর্ণের দোকানে ঢুকে ডাকাতি করে যাওয়ার সময় যখন নাকি গেটটা আটকিয়ে দেয়, তখন সে একজনকে গুলিবিদ্ধ থাকে, তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।